অলরেডি এনজেপি স্টেশনে এসে নেমে গেছি। 7টায় নামার কথা, হাফ অ্যান আওয়ার লেট আছে। হাফ অ্যান আওয়ার মানে 7:30টায় আমরা নামছি। মোটামুটি নেমেছি, প্রচণ্ড গরম, এখন আবার ভালো মোটামুটি। তো আমরা মোটামুটি এখন স্টেশনের বাইরে যাব। তো চলতে আস্তে আস্তে এগোই, কী পাওয়া যায়। আমাদের হোটেল অবশ্য বুক করা আছে। তো চলো তোমাদের সব আপডেটগুলো আমরা দিয়ে দেবো। হ্যাঁ, তো ফাইনালি আমরা এনজেপি স্টেশনে এসে পৌঁছে গেলাম একদম 7:30টার সময়। তো আমাদের একটু টাইম ছিল হচ্ছে 7:05 ঢোকার, বাট আধ ঘন্টা লেট করেছে। তো এবারে আমাদের বাইরে যেতে হবে, টোটো ফোটো ধরতে হবে, তার কারণ আমাদের অলরেডি বুকিং ছিলই হোটেলে। তো আমরা স্ট্রেট ওখানেই যাব। আর দেখো এখানে ওই একই সিস্টেম ছিল যে এসকেলেটার দিয়ে তোমরা ব্যাগ নিয়ে নেমে যেতে পারবে। যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য খুব একটা অসুবিধা। তো দেখো স্টেশন থেকে বেরিয়ে গেলাম আমরা। স্টেশন থেকে বেরিয়েই সামনেই দেখবে অনেক লোকজন আসছে, তোমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে টোটোওয়ালারা, গাড়িওয়ালারা আসবে, বাট ওদের ওখান থেকে প্রাইসটা কম্পারেটিভলি অনেকটাই বেশি নেয়। তো আমি বলবো যে তোমরা একটু স্টেশনের বাইরেটা বেরিয়ে আসো। স্টেশনের বাইরেও স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে তোমরা ওঠো, ইজিলি 20-30 রুপিস কম পাবে। আর যদি তোমরা স্টেশনের কাছাকাছি থাকতে চাও সেখানেও তোমরা থাকতে পারো, তার কারণ স্টেশনের আশেপাশে প্রচুর লজ রয়েছে, প্রচুর হোটেল রয়েছে, আর প্রচুর খাবারের দোকান রয়েছে, প্রচুর অপশান রয়েছে, কোনো টেনশন নেই। আমাদের যেহেতু বুক করা ছিল তার জন্য আমরা চলে যাচ্ছি। আর এটা রাস্তা দিয়ে যেতে যেতে একটা লজ পড়লো, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমরা ছিলাম হচ্ছে জিডি হোটেলে। এটা আমরা আগে থেকেই অনলাইনে বুকিং করে নিয়েছিলাম। তোমরাও যদি এখানে থাকতে চাও তোমরাও আগে থেকে এটা অনলাইনে বুক করে নিতে পারো। ওদের আমি কন্ট্যাক্ট ডিটেলস বা হোটেল নাম সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো তোমরা চেক করে নিতে পারো। তো এইটা হচ্ছে ওদের এন্ট্রেন্সটা খুবই সুন্দর ছিল, আর খুবই ডেকোরেটিভ ওয়েতে ওরা সাজিয়ে রেখেছিল। তো আমার তো অ্যাটলিস্ট খুব ভালো লেগেছে নিচটা। এবারে তারপরে আমরা ঘরে যাব, ঘরে গিয়ে তোমাদেরকে পুরো রুম ট্যুরটা দেবো। ওদের এখানে রুম তোমার 1200 থেকে শুরু হয়ে যাচ্ছে। এবারে সিজন অনুযায়ী একটু ডিপেন্ড করে, আমরা যেহেতু পুজোর সময় গেছিলাম তার জন্য একটু বেশি পড়েছিল, বাট নর্মাল টাইমে আর একটু রেটটা কমই থাকবে, সেটা তোমরা ফোন করে কথা বলে নিতে পারবে ওদের সাথে। আর নিচে দেখো সাইডে একটা অ্যাকুয়ারিয়াম ছিল, আর বসার নিচে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুবই সুন্দর ছিল। তো আমরা ফার্স্টে গিয়ে একটুখানি নিচে বসে নিলাম, একটু রেস্ট নিলাম, কারণ তারপরে একটু কিছু ফর্মালিটিস ছিল, সেই ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার পর তারপরে আমরা ওপরে যাব। ওপর থেকে কীরকম ভিউটা তোমাদের সেটা শেয়ার করব। আর এটা একদম প্রাইম লোকেশন, একদম রাস্তার ওপরে। এটা স্টেশন থেকে মাত্র 5 মিনিটের টোটো ডিস্টেন্সে হেঁটেও তোমরা আসতে পারো। এই হোটেলেতে আমরা রয়েছি, রুম টুরটা দিচ্ছি। আর এখানে একদম রাস্তার ধারে, মেইন রোডের রাস্তার ধারে। আর এখানে দুর্গাপুজো হচ্ছে, সমস্ত লোক যাতায়াত করছে। চলো তোমাদের একটু দেখি। ওই দেখো দুর্গাপুজো প্যান্ডেলের গেটটা, গেট। সব শাড়ি পরে যাচ্ছে, এই যে দেখো সব বাচ্চারা যাচ্ছে, বড়রা যাচ্ছে নতুন নতুন শাড়ি পরে। ভীষণ ভালো লাগছে, একদম সামনের দিকে যাচ্ছে, তো ভালো লাগছে দেখতে। আমরা যেমন দুটো রুম নিয়ে নিয়েছিলাম, একটা রুম হচ্ছে এইটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে কি কি আছে। দেখছো ভেতরটা খুব সুন্দরভাবেই সাজানো রয়েছে, আর একদম খুব ক্লিন। সব থেকে বড় কথা হচ্ছে খুব ক্লিন জায়গাটা, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, গিজার অ্যাভেলেবেল রয়েছে, এসি ছিল, সাইড টেবিল রয়েছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, কোনো প্রবলেম হবে না। আর দেখছো কার্টেন্সগুলো খুব সুন্দর লাগছে দেখতে, সাইড ল্যাম্প রয়েছে, ওইদিকে একটা ফটো ফ্রেমও পর্যন্ত দেওয়া ছিল। ডাবল বেড রুমটার প্রাইস ছিল হচ্ছে, রেন্ট ছিল 1500 রুপিস। তো আমরা হোটেলে চেক ইন করেই আমরা বেরিয়ে গেলাম এনজেপি মানে শিলিগুড়ির দুর্গাপুজো দেখতে। এখন চলে এলাম ফার্স্ট একটা দুর্গাপুজোতে, তারপরে ডিনার ফিনার করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা তো হোটেলে কিছুক্ষণ একটু রেস্ট নিই, তারপরেই বেরিয়ে পড়লাম। আমরা ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে কি ঘরে বসে থাকা এটা কি উচিত, তাও আবার পুজোর সময়। তো আর একদম রাস্তার ওপরে এই হোটেলটা ছিল, তোমাদের শেয়ারও করলাম যে কি সুন্দর সমস্ত লোকজন সবাই সেজে গুজে যাচ্ছিলো পুজোর সময়। তো দেখতে খুব ভালো লাগছিলো। তো আমরা জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। একটু আগালেই দেখছি সামনে গিয়ে খুব ভালো একটা দুর্গা প্যান্ডেল হয়েছিল, যেটা আমরা ফার্স্টে ভিজিট করলাম ওখানে।
তো ছোটোর ওপরে খুব ভালো ছিল, এদিকে লাইভ পারফরমেন্স হচ্ছিল, ফাংশান হচ্ছিল, লোকজন মাঠেতে বসেছিল, তো খুবই ভালো লাগছে। আর ফার্স্ট টাইম এরকম জলপাইগুড়ির পুজোও ফার্স্ট টাইম দেখলাম এরকম। সবসময় তো আমরা কলকাতার পুজো দেখি, তো যে জলপাইগুড়িতেও এত ভালো ভালো পুজো হয় সেটা জানা ছিল না, গিয়ে আমরা ফার্স্ট টাইম দেখলাম। তো ওই পুজোটা তো দেখা হয়ে গেলো, তারপরে ভাবলাম চলো আরেকটা ঠাকুর দেখা যাক। আর মানে আমরা তো রাস্তা তো সেরকমভাবে চিনি না, লোকজন যেদিকে যাচ্ছে আমরাও তাদের সাথে সাথে এগিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে একটা পুজো প্যান্ডেল পড়লো, এটা আরও ভালো হয়েছে, আরও সুন্দর থিমের প্যান্ডেল হয়েছে। এখানেও সেম, যে এখানেও লাইভ পারফরমেন্স চলছে, ওখানে মানে ফাংশন হচ্ছে। আর মানে এই জায়গাটা অনেকটা আমাদের কলকাতার ম্যারাক স্কোয়ারের মতন লাগছে, মানে প্রচুর লোক এখানে আড্ডা মারছে, গল্প করছে। আর এইটা হচ্ছে মেন প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সাজিয়েছে, কতটা সুন্দর থিমেতে করেছে। তো আমার তো দারুণ লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে ওখানেও যে এত ভালো ভালো পুজো হয় সেটা আমি জানতামই না। তো দেখো তোমরা, প্যান্ডেলটা শেয়ার করছি, দেখো খুব ভালো লাগবে। ইভেন ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর। ঠাকুর দেখা ডান, তো এবারে আমাদের রাতের জন্য তো একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, তার কারণ কাল সকালবেলায় আমরা এখান থেকে বেরিয়ে যাবো দাওয়াইপানির উদ্দেশ্যে। তো রাত্রিবেলার জন্য আমি আর সেরকমভাবে কিছু খেলাম না, তার জন্য আমি পাওভাজি নিয়ে নিলাম। তো এখানে পাওভাজির প্রাইস ছিল হচ্ছে এক একটা প্লেট 60 রুপিস করে, আমি 2 প্লেট যেহেতু নিয়েছিলাম 120 রুপিস পড়েছিল। আর বাকিরা আন্টি আঙ্কেল মা বাবা ওরা রুটি খাবে, তরকা খাবে, তার জন্য এখানে এই সমস্ত হোটেল রয়েছে। রাস্তার ধারে প্রচুর খাবারের হোটেল আছে, প্রচুর। আমরা এখন সন্ধ্যের খাবারটা এখান থেকে নিয়ে নেব, রাতের খাবারটাও নিয়ে নেবো। সন্ধ্যেবেলা কিছু খাওয়া হয়নি, সেটাও খাবো, সেটা খাওয়ার জন্য এখানে নেবো, আবার রাতেরটাও নেবো। আর ওখান থেকে নিলাম হচ্ছে পাওভাজি। তো খাবার দাবার কিনে আবার আমরা হোটেলে ব্যাক। তো বেশি লেট করলে চলবে না, তার কারণ কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাবো, একদম অনেক ভোরেই বেরিয়ে যাবো। 6:30 থেকে 7টার মধ্যে আমাদের গাড়ি রয়েছে, আসবে। তো আমরা বেরিয়ে যাবো ওখানে। আমরা তারপরে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দাওয়াইপানিতে কী করলাম, কী সাইট সিন আছে দাওয়াইপানিতে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো রাতের মেনু হচ্ছে আমাদের এই যে এগ তরকা, রুটি, আর আমাদের চিকেন ছিল। তো চিকেন আর প্লাস আমি খেয়েছি হচ্ছে পাওভাজিটা। তো এই খেয়েই মানে হাঁসফাঁস করছিল, মানে অনেকটা যেন হেভি হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা আজকে রাতের জন্য এই সমস্ত খেয়ে আমাদের রাতটা আজকে কেটে গেল। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে অষ্টমী। আমরা এনজিপিতে এক রাত্রি ছিলাম, সেটা এখন কমপ্লিট হয়ে গেছে। পরের দিন এখন ভোরবেলা হয়ে গেছে। পরের দিন ভোরবেলা হচ্ছে 7টার সময় বেরিয়ে যাবো, গাড়ি চলে এসছে। আর এখন এগুলোকে লাগেজগুলো সব গুছিয়ে নিয়েছি, এখন ওয়েটার এসে নিয়ে চলে যাবে। তো চলো আমরা যাচ্ছি হচ্ছে দাওয়াইপানির উদ্দেশ্যে। অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা রইল। তোমরা খুব ভালোভাবে খুব এনজয় করো, আনন্দ করো, অষ্টমীর সুন্দর করে অঞ্জলি দাও। সবাই ভালো থেকো, ঠিক আছে? চলো, এই রিসেপশনে অলরেডি আমরা এসে গেছি, আর সমস্ত ফর্মালিটি সব রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়িটাতেই আমরা এখন রওনা দেবো দাওয়াইপানির উদ্দেশ্যে। এই একজন একজন করে সবাই আমরা বেরোচ্ছি। মণ্ডপের যে সামনের সাইডে একদম সামনের দিকে এনজয় করতে দেখেন জনবিত আর সুন্দর টিকা রাখা আছে, আপনারা গ্রহণ করুন। ট্রিপলের ব্যবস্থা করে দিল, উপরে লাগেজ উঠবে, সেই ট্রিপল দিয়ে ঢেকে দেবে। কারণ কখন আসছে তো বোঝা যায় না, বৃষ্টির কথা, সেই জন্য ওরা এই ব্যবস্থাটা করে নিচ্ছে। আমাদের মোটামুটি ওই যে তো যেহেতু এই লাগেজপত্রগুলো ভিজে যেতে পারে, তার জন্য সমস্ত গাড়িতেই দেখলাম ওরা এরকমভাবে তেরপল খুব সুন্দরভাবে লাগেজগুলোকে প্যাক করে দিচ্ছে। তার কারণ অনেক সময় বৃষ্টি আসতে পারে, বা এমনি যত ওপরের দিকে উঠবে মেঘেতেও ভিজে যায়। তো তার জন্য ওরা খুব সুন্দর করে এটা প্যাক করে দিল। প্যাক করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে স্ট্রেট দাওয়াইপানি।
আর আমরা নিচ্ছি রুটটা নেব হচ্ছে সেবক রোড, কারণ সিনিক বিউটিটা ওটাতে জাস্ট অসাম। তো দেখো আমরা রাস্তা, এটা হচ্ছে সেবক রোড, তো আমরা সেবক রোড দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো নেক্সট ব্লগে পুরো ডিটেলস আসছে, দাওয়াই পানির সমস্ত কিছু আসছে, দাওয়াই পানি থেকে কী কী সাইট সিন করা যাবে, ওখানে আমরা কি করলাম, কোন হোটেলে থাকলাম, হোটেল রেন্ট সব কিছু। তো এই ব্লগটা যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।